প্রথমে 20 মিনিট, তারপরে 1.5 ঘন্টা, এবং তারপরে তোমাকে আমি আবারও 20 মিনিট নিতে বলবো। নিটে এমন কোনো চ্যাপ্টার থাকে না যেখান থেকে প্রশ্ন আসে না। যে রিভিশন করার যে দুটো ইম্পর্টেন্ট টেকনিক রয়েছে সেই দুটো টেকনিক কি, তখন কিন্তু বলবো 2.5 ঘন্টা করে কাট। আর যদি 1% মনে হয় যে না পরীক্ষার হলে এটা আমি আর করতে পারবো না, এখন সলিউশন দেখে নিলাম, তাহলে স্ট্রেট ওয়ে তোমার যেটা করা উচিত, তোমার যেটা ইনস্টিটিউটের ডাউট সলভিং এক্সপার্ট যিনি থাকবেন তার কাছে যাওয়া উচিত এবং চ্যাপ্টারটা বুঝে নেওয়া উচিত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউর ফেভারিট চ্যানেল প্রেপমেন্ট নিট। আর আমি ডক্টর দেবজ্যোতি। আজকে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি। তোমরা অনেকবার আমি দেখেছি তোমরা কমেন্টে লিখেছো যে স্যার রিভিশন, মোস্ট এফেক্টিভ রিভিশন কিভাবে করতে হয়। কেউ কেউ আবার কমেন্টে লিখছো যে স্যার এখন আমার প্রিপারেশনের অবস্থা জিরো, আমি এইমাত্র প্রিপারেশন শুরু করেছি, তো যে কটা দিন বাকি আছে তাতে কি নিট পাওয়া সম্ভব? তো আমি দুজনকেই, তোমাদের এই দুটো যে স্টুডেন্ট ক্যাটাগরি রয়েছে তাদের দুজনের জন্যই আমি আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে যে মোস্ট এফেক্টিভ রিভিশন টেকনিক। প্রথম একটা কথা মাথায় রাখবে যে তুমি যদি এরকমও হয়, মানে আজকে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন আমার কাছে সময় আছে 110টা দিন নিয়ার অ্যাবাউট, আর তুমি হয়তো ভিডিওটা দেখতে যদি আরও কিছুদিন দেরি করো, তুমি ধরে নিলাম তোমার কাছে 3 মাস সময় রয়েছে, 90-100 ডেজের কাছাকাছি তোমার কাছে সময় রয়েছে। এবার এখন যদি তুমি ভাবো এই 100 ডেজে তোমাকে আমি নিটের যে টোটাল 79টা চ্যাপ্টার্স আছে সেখান থেকে এমন কিছু এরিয়া বলে দেবো যে এরিয়াগুলো পড়ে যাবে আর তাতেই তুমি কাট অফ, মানে নিয়ার অ্যাবাউট ধরো তুমি যদি জেনারেল ক্যাটাগরি হও 650 ক্রস করে যাবে, তাহলে আমি বলবো তোমার জন্য এই ভিডিওটা নয়। তাহলে কার জন্য এই ভিডিওটা? যারা ট্রুলি হার্ডওয়ার্ক করছো, যারা ট্রুলি টিকে থাকতে চাইছো, পড়তে চাইছো, যে স্যার যতটা পড়তে হবে জানি, দেরি করে শুরু করেছি, কিন্তু যতটা দরকার ততটাই পড়বো, কারণ তোমাকে পুরোটা পড়তে হবে। নিটে এমন কোনো চ্যাপ্টার থাকে না যেখান থেকে প্রশ্ন আসে না। পার চ্যাপ্টার থেকে কতগুলো কোয়েশ্চেন নিটে আসবে এটা অলরেডি ফিক্সড, এটা অলরেডি অ্যালোটেড, এবং কোনো চ্যাপ্টার বাদ দিয়েই কোয়েশ্চেন সেট হয়নি, বি ইট ফিজিক্স, বি ইট কেমিস্ট্রি আর বি ইট বায়োলজি। এবার আমার যেটা প্রথম বলার, যে যখন তুমি রিভিশন করতে যাচ্ছ তোমরা অনেকে প্রবলেম ফেস করছো যে স্যার রিভিশনটা করতে কিভাবে হয়। সবাই বলছে রিভিশন করতে হবে, রিভিশন করতে হবে, রিভিশন করতে হবে। তো সেটা আমি আজকে শেখাবো। ভিডিওর এন্ড অবধি তুমি যদি থাকো তাহলে তুমি আজকে খুব ভালোভাবে শিখে যাবে যে রিভিশন করার যে দুটো ইম্পর্টেন্ট টেকনিক রয়েছে সেই দুটো টেকনিক কি। কিন্তু তার আগে তোমাকে আমি বলবো যে যারা তোমরা বিভিন্ন স্কোর রেঞ্জে আটকে আছো, কেউ হয়তো 200, কেউ 250, কেউ 300, কেউ 400, কেউ 500, কেউ 600 হয়তো ক্রস করে গেছো, তারাও কিন্তু শেষ পর্যন্ত ডেফিনেটলি আমার কথাগুলো মন দিয়ে শুনবে, কারণ প্রত্যেকেরই এখন যেটা দরকার সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট ইন মার্কস। তো প্রথম যেটা বলবো যে কোনো রিভিশন টেকনিক যদি তোমাকে করতে হয় নিটের জন্য, দুটো ভাবে তোমাকে আগে চ্যাপ্টারটাকে ক্যাটাগরাইজ করে নিতে হবে। মানে যে কোনো চ্যাপ্টারকে আগে আইডেন্টিফাই করো। তুমি যে রিভিশনটা করবে, কোন টেকনিকে রিভিশন করবে সেটা জানার আগে তোমাকে জানতে হবে যে চ্যাপ্টারটা কোন ক্যাটাগরির চ্যাপ্টার তোমার কাছে। একটা চ্যাপ্টার তোমার কাছে ক্যাটাগরি এ এর চ্যাপ্টার না ক্যাটাগরি বি এর চ্যাপ্টার তোমাকে আগে বুঝতে হবে। ক্যাটাগরি এ চ্যাপ্টার মানে হচ্ছে যে এমন চ্যাপ্টার যে চ্যাপ্টার থেকে তোমাকে যদি আমি প্রশ্ন জিজ্ঞেস করি, ধরো যতগুলো পরীক্ষা হচ্ছে, তোমরা সবাই এখন পরীক্ষা দাও, মক টেস্ট দাও, AITS দাও, অনেকে প্রেপমেডেও AITS দিচ্ছ, সব কিছুর ভিত্তিতে আমি বলছি, ধরো তোমাকে একটা পার্টিকুলার চ্যাপ্টার আমি ধরছি, তাকে ক্যাটাগরি এ বলবো কি বলবো না, ক্যাটাগরি এ তখনই বলতে পারবো যদি ওই চ্যাপ্টারটাই তুমি যতবার পরীক্ষা দিয়েছো 90%-এর বেশি কোয়েশ্চেনই কিন্তু তুমি অ্যাকিউরেটলি কারেক্ট আনসার করেছো, অর তুমি সেই চ্যাপ্টারটা মোর দ্যান 3 টাইমস পড়েছো। এবার তুমি আমাকে বলতে পারো যে স্যার যে কোনো একটা, একদমই তাই, যে কোনো একটা। কেন এটা বললাম? কিছু স্টুডেন্ট এরকম আছে যারা হয়তো হিসেব করে দেখেনি যে কোন পরীক্ষায় কোন চ্যাপ্টারের ওপর কতগুলো কোয়েশ্চেন ঠিক হচ্ছে, এবং তারা এখন কি আর হিসেব করতে পারবে? যে পরীক্ষাগুলো হয়ে গেছে সে অ্যানালাইসিস করেনি, এক্সাম অ্যানালাইসিস করার হ্যাবিট নেই। তাই শুধুমাত্র তাদের জন্য আমি সেকেন্ড একটা ক্রাইটেরিয়া বললাম, যদি তোমার মনে হয় যে তোমার কাছে কোনো ট্র্যাক রেকর্ড নেই যে তুমি ওই চ্যাপ্টারের কতগুলো কোয়েশ্চেন ঠিক করো, কত % কোয়েশ্চেন ঠিক করো, তাহলে তাদের জন্য এটাই বলবো যে যদি তুমি চ্যাপ্টারটা 3 বারের বেশি পড়ে থাকো তাহলে ধরে নেওয়া যেতে পারে এটা ক্যাটাগরি এ এর চ্যাপ্টার। এবং যদি দেখা যায় যে তোমার লেস দ্যান 90% কোয়েশ্চেন কারেক্টলি ঠিক হচ্ছে, অথবা চ্যাপ্টারটা তুমি 3 বারের কম পড়েছো, তার মানে কিন্তু এটা ক্যাটাগরি বি এর চ্যাপ্টার। এখন যে দুটো রিভিশন টেকনিক আমি তোমাদের সাথে আলোচনা করব, একটার নাম প্রোগ্রেসিভ রিভিশন টেকনিক, একটার নাম হচ্ছে রেট্রোগ্রেড রিভিশন টেকনিক। রেট্রোগ্রেড রিভিশন টেকনিকটা ভেরি ইউজফুল ফর দ্য ক্যাটাগরি এ চ্যাপ্টার। ক্যাটাগরি এ চ্যাপ্টারের জন্য
রেট্রোগ্রেড রিভিশন টেকনিক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিভিশন টেকনিক। 8টি বলে লিখলাম রিভিশন টেকনিককে। আর এই যে ক্যাটাগরি বি এর যে চ্যাপ্টার্সগুলো থাকবে, যেগুলো তুমি মানে ঠিক করছো না, মানে লেস দ্যান 90%-এর কম কারেক্ট করছো, তার জন্য তোমাকে প্রপারলি কিন্তু প্রোগ্রেসিভ রিভিশন টেকনিক তোমাকে কিন্তু ফলো করতে হবে। এবার দুটোর বেসিক ডিফারেন্স কি? প্রোগ্রেসিভ রিভিশন টেকনিক মানে যেখানে থিওরিটা তোমাকে ভালো করে জানতে হবে বা পড়তে হবে, রিভিশনের মধ্যেও তোমাকে থিওরিটাও রিভিশন করতে হবে এবং ভালো করে সময় নিয়ে রিভিশন করতে হবে। জেনারেলি আমি আগে একটা ডিসক্লেমার ধরে নিচ্ছি যে যখন তুমি এই প্রোগ্রেসিভ বা রেট্রোগ্রেড রিভিশন টেকনিক যেটাই করো না কেন, আমি ধরে নিচ্ছি তুমি অ্যাটলিস্ট এইটুকু অনেস্ট আছো যে যখন তোমার টিচার তোমাকে ক্লাসে পড়িয়েছে তারপরে তুমি নিশ্চয়ই একটা ভালো অথেন্টিক ক্লাস নোটস বানিয়েছো, এনসিআরটিটা ভালো করে অলরেডি যখন টিচার পড়িয়েছিল তখন বুঝে বুঝে দেখে নিয়েছিলে বা পড়ে নিয়েছিলে, এইটা ধরে নিচ্ছি আমি, এবং তার ভিত্তিতে তুমি ক্লাস নোটও বানিয়েছো। তাহলে তোমাকে যখন প্রোগ্রেসিভ রিভিশন টেকনিক তোমাকে ফলো করতে হবে, ফার্স্ট থিং হচ্ছে তোমাকে যেটা নোটস টিচার লিখিয়েছে, তোমার যেটা তুমি নিজের হ্যান্ড রিটেন তারপরে আবার লিখে নিয়েছো যাতে করে মনে থাকে ভালো, সেই নোটটাকে তুমি 1 ঘন্টার উপর সময় ধরে রিভিশন করতে হবে, মানে 1 ঘন্টা সময় ধরে রিভিশন করতে হবে। আর তোমাকে এমসিকিউটাও করতে হবে হচ্ছে 1 ঘন্টা। ওকে, এবার তুমি আমাকে বলবে যে স্যার আপনি তো আগের একটা ভিডিওতে বলেছেন 2 ঘন্টা পর সাবজেক্ট চেঞ্জ করতে। যারা প্রোগ্রেসিভ রিভিশন টেকনিক ফলো করবে এই 2 ঘন্টার পরেও, মানে 1 ঘন্টা নোটস রিডিং 1 ঘন্টা এমসিকিউ এর পরেও তাকে 20 মিনিট, কারণ এই যে যখন তুমি এমসিকিউটা করবে তার কিন্তু 3টে আউটকাম আছে। এক হচ্ছে তুমি ঠিক করেছো এমসিকিউটা এই এত থিওরি পড়ার পর যখন এমসিকিউ করলে, 2 হচ্ছে তুমি এমসিকিউটা ভুল করেছো, আর 3 নম্বর হচ্ছে তুমি এমসিকিউটা পারোনি। যাই হোক না কেন তোমার এখন যেটুকু সময় বাকি আছে তার নিরিখে তোমাকে সলিউশন দেখতে হবে, তোমাকে সলিউশন চেক করতে হবে, কারণ তুমি একটা ছোট ছোট জিনিসের জন্য তুমি ডাউট ক্লিয়ার করার এখন প্র্যাকটিক্যালি সময় পাবে না, তাই তোমাকে সলিউশন চেক করতে হবে। সলিউশন চেক করার পর দুটো সিচুয়েশন আসে, যে আন্ডারস্ট্যান্ডেবল, নট আন্ডারস্ট্যান্ডেবল, আমি ইউ আর এনইউ করে লিখলাম। যদি সলিউশন দেখে তুমি 100% শিওর থাকো যে সলিউশনটা করা আছে তুমি পরীক্ষায় ওটাকে না দেখেও বা যাই হোক না কেন, মানে না দেখেই তো করতে হবে অবভিয়াসলি, তুমি তখন সলভ করতে পারবে, তাহলে ফাইন। আর যদি 1%ও মনে হয় যে না পরীক্ষার হলে এটা আমি আর করতে পারবো না, এখন সলিউশন দেখে নিলাম, তাহলে স্ট্রেট ওয়ে তোমার যেটা করা উচিত, তোমার যেটা ইনস্টিটিউটের ডাউট সলভিং এক্সপার্ট যিনি থাকবেন তার কাছে যাওয়া উচিত এবং চ্যাপ্টারটা বুঝে নেওয়া উচিত। সো দিস শুড বি দ্য সাইকেল অফ দ্য প্রোগ্রেসিভ রিভিশন টেকনিক। এবার তুমি আমাকে বলবে যে স্যার তাহলে নেট কতক্ষণ টাইম লাগলো একটা প্রোগ্রেসিভ রিভিশন একটা চ্যাপ্টারকে করতে? আমি বলবো 1 আওয়ার নোটস যেমন বললাম, 1 আওয়ার এমসিকিউজ যেমন বললাম, তারপরে তুমি বলবে যে স্যার সলিউশন দেখতে কি টাইম লাগলো না? লাগলো। সলিউশন দেখতে তোমাকে আমি আরও 30 মিনিটস করে টাইম দিলাম। তাহলে যারা প্রোগ্রেসিভ রিভিশন টেকনিক করবে তাদেরকে পার চ্যাপ্টার যখন তারা রিভিশন করছে তখন কিন্তু বলবো 2.5 ঘন্টা করে কাট, তারপরে তুমি হচ্ছে চ্যাপ্টারটা ছেড়ে দাও, নতুন একটা টপিক পড়ো। মানে চ্যাপ্টারটা ছেড়ে দাও বলতে মানে দেখা গেলো চ্যাপ্টারটা কিছুটা হলো, দেখো চেষ্টা তো করবে চ্যাপ্টারটা ফিনিশ করার, কারণ এখন সময়টা কম, তাহলে আমাদেরকে তাড়াতাড়ি কিন্তু চ্যাপ্টারটা পড়ে ফিনিশ করে নেক্সট চ্যাপ্টারে যেতে হবে। তুমি আমাকে বলতে পারো যে স্যার চ্যাপ্টারটা তো হাফ বুঝলাম দিয়ে ছেড়ে চলে যাব, আমি তাও বলবো যে যতটা বুঝলে তারপরে ছেড়ে নেক্সট চ্যাপ্টারে যাও, তারপরে নেক্সট চ্যাপ্টারে যাও, কারণ তুমি যতবার এই রিভিশনের সাইকেলটা মানে 1 থেকে মনে করো 30টা চ্যাপ্টার আছে, তুমি একবার পরপর প্রথমে পড়লে, প্রথমবার পড়ার সময় প্রত্যেকটা চ্যাপ্টারই 30-40% করে বুঝলে, বাকিটা বুঝলে না। দ্বিতীয়বার পড়ার সময় কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে দেখবে 50-60% করে বুঝে যাবে। তৃতীয়বার পড়ার সময় দেখবে যে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু 80-90% করে বুঝে যাবে। তো এই বার হওয়াটা দরকার, মানে আই মিন দিস সাইকেল ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস রিপিটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাদের একটা চ্যাপ্টারকে তুমি বারবার পড়ে যাচ্ছ, ওইদিকে 29 চ্যাপ্টার খালি পড়ে আছে, তাহলে কিন্তু না তোমার মার্কস আসবে ভালো করে, আর না তোমার সাবজেক্টের ইন্টিগ্রেশন তৈরি হবে। একটা সাবজেক্টের এই 30টা চ্যাপ্টার জুড়ে সাবজেক্টটা, একটা চ্যাপ্টারটা সাবজেক্ট নয়। আই হোপ যারা পড়াশোনা করছো তারা ভালো করে বুঝতে পারছো হোয়াট আই এম ট্রাইং টু সে। সো ওভারঅল দ্য প্রোগ্রেসিভ রিভিশন টেকনিক হোয়ার ইউর পারফরমেন্স ইজ নট গুড এনাফ, মানে যে চ্যাপ্টারগুলোর উপর তাকে প্রোগ্রেসিভ রিভিশন টেকনিক তুমি ফলো করবে, এবং তখন তোমার 2.5 ঘন্টা স্লট নিয়ে চ্যাপ্টারগুলোকে রিভিশন করার চেষ্টা করো। ছোট চ্যাপ্টার হলে জেনারেলি 2.5 ঘন্টা শেষ হয়ে যাওয়া উচিত, মাঝারি চ্যাপ্টার হলে জেনারেলি হয়তো 2-2.5 ঘন্টা লাগলো, ওই দিনে তুমি
প্রথম আড়াই ঘন্টা এটা করলে, তারপর অন্য একটা সাবজেক্ট চেঞ্জ করলে, দিয়ে আবার হয়তো সেকেন্ড আড়াই ঘন্টাতে আবার বাকি চ্যাপ্টারটা ফিনিশ করলে। কারণ আমি তোমাদেরকে বারবার বলেছি যে একটা জিনিসই, একটা টপিকই 5 ঘন্টা পড়ছো না করে মাঝে একটা 2 ঘন্টা আড়াই ঘন্টা পরে কাট নেওয়াটা, ব্রেক নেওয়াটা, সাবজেক্ট অল্টারেশন করাটা বড্ড জরুরি ফর টু রিটেইন দ্য প্রপার মেমোরি। সো এনিওয়েজ, তো এটা গেল হচ্ছে প্রোগ্রেসিভ রিভিশন টেকনিক, আড়াই ঘন্টা করে তুমি করতে থাকবে। সেকেন্ড হচ্ছে রেট্রোগ্রেড রিভিশন টেকনিক। জিনিসটা কি? সেখানে হচ্ছে তোমার থিওরি রিডিংটা আস্তে আস্তে তোমাকে কমিয়ে আনতে হবে, আর এমসিকিউটা তোমাকে আস্তে আস্তে বাড়াতে হবে। মানে যদি তুমি এই যে টেকনিকটা রেট্রোগ্রেড রিভিশন টেকনিক, মোর দ্যান 3, এনিথিং মোর দ্যান 3, সেটা হতে পারে 5 হতে পারে, 7 হতে পারে, 10 হতে পারে। তাই জন্য আমি এখানে কিন্তু তোমাকে ক্লিয়ারলি বলছি যে যখনই মোর দ্যান 3, ধরো 4 বার পড়েছো, 5 বার পড়েছো, 6 বার পড়েছো, তখন কিন্তু তোমার থিওরি রিডিংটা আস্তে আস্তে কমিয়ে আনতে হবে। মানে এই যে ধরো আমি তোমাকে যদি একটা স্ট্যান্ডার্ড টাইম বলি, ধরো তুমি মোর দ্যান 3 টাইম পড়ার পর 4 নম্বর বারটা পড়ছো বা 5 নম্বর বারটা পড়ছো, তখন তুমি থিওরি রিডিংটা যেটা দিয়ে শুরু করবে বা নোটস যেটা দেখাটা শুরু করবে, সেটা লেটস সে অনলি 15 মিনিটস বলো বা 20 মিনিটস দিয়ে স্টার্ট করবে। কি বললাম? 20 মিনিটস দিয়ে স্টার্ট করবে। আর তারপরে এমসিকিউ, তারপরে তুমি এমসিকিউ করবে প্রায় 1.5 ঘন্টা, 1.5 আওয়ার্স ধরে এমসিকিউ করবে। এবং আবার সেই এমসিকিউ এর পরে 3টে অপশান, তুমি ঠিক করলে, ভুল করলে, কিংবা পারলে না। এই যে যখন তুমি পারলে না, কি করে বুঝলে? সলিউশন দেখে। তো যখন তুমি আনসার কি দেখে, এবার তুমি এরপরে আবার সেই একই জিনিস, তুমি সলিউশন দেখবে। সলিউশন দেখার পরে আবার 2টো অপশান, একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডেবল, নট আন্ডারস্ট্যান্ডেবল। তুমি খুব ভালো করে জানো আন্ডারস্ট্যান্ডেবল হলে ভালো কথা, বইয়ে হচ্ছে তুমি মার্ক করে রেখে দেবে যে এগুলো আবার প্র্যাকটিস করতে হবে, কারণ আনসার দেখে তোমাকে শিখতে হয়েছে বলে। আর নট আন্ডারস্ট্যান্ডেবল যদি হয়, তোমাকে স্ট্রেট ওয়ে যেটা করতে হবে, ডাউট সলভিং এক্সপার্টের কাছে গিয়ে মেন কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে। তাহলে এই টেকনিকে টোটাল টাইম কত লাগলো? সেটা হচ্ছে প্রথমে 20 মিনিট, তারপরে 1.5 ঘন্টা, এবং তারপরে তোমাকে আমি আবারও 20 মিনিট নিতে বলবো। তো নিয়ার অ্যাবাউট তোমার ওই 40 মিনিট প্লাস 1.5 ঘন্টা, মানে 2 ঘন্টা 10-15 মিনিট, 20 মিনিট করে এই ধরনের রিভিশন টেকনিকে টাইম লাগবে। কিন্তু তুমি যদি ভালো করে দেখো, এখানে এমসিকিউটা তুমি অনেক বেশি সলভ করতে পারছো, এবং নাম্বার অফ এমসিকিউ যেটা সলভ হবে ডেফিনেটলি তোমার প্রোগ্রেসিভের থেকে রেট্রোগ্রেডে বেশি হওয়ার চান্সই বেশি। বোঝা গেল? তাহলে যত টাইম যাবে, রেট্রোগ্রেড রিভিশন টেকনিক যদি হয়, তোমার যদি এটা থিওরি বা নোটস রিডিং হয়, আমি এনআর বলে লিখলাম, সেটা আস্তে আস্তে কমতে থাকবে, আর দেখো এমসিকিউ এর কার্ভটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তাই আজকের পর থেকে সবাইকে এই কথাটাই বলবো, তোমরা খুব ভালো করে ডিসাইড করে নাও যে তুমি এক্স্যাক্টলি যে চ্যাপ্টারটা পড়ছো, যে কোনো চ্যাপ্টারকে তুমি প্রশ্ন করো যে এই চ্যাপ্টারটা ক্যাটাগরি এ এর চ্যাপ্টার না ক্যাটাগরি বি এর চ্যাপ্টার, এবং সেই অনুযায়ী তোমাকে যেইভাবে আমি রিভিশন করতে বললাম ঠিক সেইভাবেই রিভিশন করো। দেখবে তাতে সময়টা বাঁচবে, সময়টার অ্যাকচুয়াল প্রপার ইউটিলাইজেশনটা হবে। কারণ অনেক সময় এরকম থাকে যে চ্যাপ্টার তোমার ভালো লাগছে, সেটা তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ, তোমার নাম্বারও আসছে মোর দ্যান 90%, মানে তারপরেও তুমি দেখা যাচ্ছে তাকে কিন্তু তুমি প্রোগ্রেসিভ রিভিশন টেকনিক ফলো করছো, যেখানে 2.5 ঘন্টা মিনিমাম একটা চ্যাপ্টার টানা বা একটা টপিকের টানা পড়তে হচ্ছে। সো দ্যাটস ইট ফর টুডে। তো চ্যাপ্টার ক্যাটাগরাইজ করো, এবং কোন চ্যাপ্টারকে কোন টেকনিকে রিভিশন করতে হবে সেটা তুমি ডিসাইড করো, আর তোমরা আমাকে জানাবে কমেন্টে যে তোমরা এটা প্রপারলি করতে পারছো কিনা, এবং তোমাদের কোন টেকনিকটা, তোমাদের যে চ্যাপ্টারসগুলো রয়েছে ম্যাক্সিমাম চ্যাপ্টার কোন ক্যাটাগরিতে পড়ে, ক্যাটাগরি এ তে পড়ে না ক্যাটাগরি বি তে পড়ে। আমি কমেন্টের জন্য অপেক্ষা করব।